ওয়েলকাম এভরিওয়ান। এই লেকচারে আমরা আলোচনা করব লংগেস্ট কমন সাবসিকোয়েন্স নিয়ে। নর্মালি আমরা লংগেস্ট কমন সাবসিকোয়েন্স হচ্ছে দুইটা স্ট্রিং এর মধ্যে ক্যালকুলেট করি। সো ফার্স্ট হচ্ছে আমাদের বুঝতে হবে সাবসিকোয়েন্স জিনিসটা কি এবং সাবস্ট্রিং এবং সাবসিকোয়েন্সের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কোথায়। তো এক্সাম্পল হিসেবে আমি যদি একটা স্ট্রিং নিই, ফর এক্সাম্পল এ টি জি সি, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের স্ট্রিং 1। তো আমরা সবাই জানি সাবস্ট্রিং কি জিনিস। তো সাবস্ট্রিং হচ্ছে আপনার এই স্ট্রিংটার যে কোনো একটা সাবসেট হবে আর কি। ফর এক্সাম্পল এটার একটা সাবস্ট্রিং হতে পারে আপনার সিম্পলি এ, কারণ এ হচ্ছে আপনার এখানে আছে। আবার এ টি, এটাও একটা সাবস্ট্রিং হতে পারে, কারণ এই S1 স্ট্রিংটার মধ্যে এ টি আছে। একইভাবে হচ্ছে আমরা জিসি একটা সাবস্ট্রিং হতে পারে। মেইন কথা হচ্ছে আপনার সাবস্ট্রিং হচ্ছে একদম এক্সাক্ট ম্যাচ হতে হবে। ফর এক্সাম্পল আমি যদি আপনার এরকম বলি যে এ সি, এটা কিন্তু আপনার সাবস্ট্রিং হবে না, কারণ এই এক্সাক্ট এ সি আমাদের হচ্ছে এই স্ট্রিংটার কোথাও নেই। সো সাবস্ট্রিং হচ্ছে আপনার এক্সাক্ট ম্যাচ হতে হবে। সো দিজ আর সাবস্ট্রিং। সাবস্ট্রিং। তো সাবসিকোয়েন্স কি জিনিস? সাবসিকোয়েন্সের জন্য আমরা আমাদের স্ট্রিংটাকে একটা আসলে সিকোয়েন্স হিসেবে কল্পনা করতে পারি। আর এটার সাবসিকোয়েন্স হওয়ার জন্য আমাদের হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ হওয়া লাগবে এমন কোনো কথা নাই। আমরা চাইলে এক্স্যাক্ট ম্যাচ নাও হতে পারে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে এ জি। সো দেখেন এ জি কিন্তু আমাদের এই S1 এর মধ্যে নাই, বাট আমাদের কিন্তু এখানে এ এর সাথে এ, দ্যাট মিনস এইটা ম্যাচ করতেছে, আর জির সাথে হচ্ছে এইটা ম্যাচ করতেছে। সো আমরা যদি এই স্ট্রিংটার ইন্ডেক্স ধরি, এটা আমাদের 0 নাম্বার ইন্ডেক্স, এটা আমাদের 1 নাম্বার, এটা আমাদের 2 নাম্বার, এটা আমাদের 3 নাম্বার। সো এই S2 তাহলে আপনার S1 এর একটা সাবস্ট্রিং হতে পারবে না, কারণ এক্সাক্ট এজি কোথাও নাই, বাট এটা একটা সাবসিকোয়েন্স হতে পারবে। কারণ দেখেন আমাদের S1 এর মধ্যে এ আছে এবং জিও আছে, এবং এদের সিকোয়েন্সটাও কিন্তু সিমিলার। যেমন আমাদের মেইন স্ট্রিংটাতে হচ্ছে এ আগে আছে, জি পরে আছে, এখানেও আমাদের এ আগে আছে, জি পরে আছে। বাট আমরা যদি এরকম আরেকটা স্ট্রিং ধরতাম S3, যেখানে হচ্ছে আমাদের আছে হচ্ছে টি এ, এইটা আবার আপনার সাবসিকোয়েন্স হইতো না, কারণ টি আমাদের S1 এর মধ্যে আছে, বাট এ আমাদের S1 এর মধ্যে আছে, কিন্তু এদের সিকোয়েন্সটা কিন্তু আমাদের অর্ডারটা ফলো করতেছে না, কারণ আমাদের আগে এ আছে তারপরে টি আছে, বাট এখানে টি আগে এ পরে। সো দ্যাট মিনস সাবসিকোয়েন্স হওয়ার জন্য আমাদের কোন একটা স্ট্রিং এর মধ্যে আপনার অন্য কোনো একটা স্ট্রিং এর সবগুলা মানে এক্সাক্ট ক্যারেক্টার গুলা থাকতে হবে। লাইক এখানে এ আছে, আমাদের এই প্যারেন্ট স্ট্রিংটাতেও এ আছে, এখানে জি আছে, এখানেও জি আছে, এবং এদের মধ্যে সিকোয়েন্সের অর্ডারটাও সেম থাকতে হবে। যেমন এখানে এ জি যদি আমরা একটা সাব সিকোয়েন্স ধরি, সো এখানে এ আগে জি পরে, সো আমাদের প্যারেন্ট স্ট্রিংও এ আগে জি পরে থাকতে হবে। সো তখন আমরা এটাকে সাব সিকোয়েন্স বলতে পারবো। বাট এটা দেখেন আমাদের সাব স্ট্রিংও না, সাব সিকোয়েন্সও না, কারণ এখানে আমাদের লেটার গুলা সেম থাকলেও আমাদের অর্ডারটা কিন্তু আমাদের সেম না। সো দ্যাট মিনস আমাদের সাবস্ট্রিং আর সাব সিকোয়েন্সের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে সাবস্ট্রিং আমাদের এক্সাক্ট ম্যাচ করতে হবে, মাঝখানের কোনোটা স্কিপ করা যাবে না। বাট সাব সিকোয়েন্সে আমরা চাইলে মাঝখানে যে কোনো ক্যারেক্টার স্কিপ করতে পারবো, বাট আমাদের যতগুলো ক্যারেক্টারই থাকুক সেটার অর্ডারটা আমাদের প্যারেন্ট স্ট্রিং এর সিমিলার অর্ডারে হতে হবে। এখন আমরা দুইটা স্ট্রিং নেই, লাইক S1 নিলাম হচ্ছে আমরা এ টি সি, আর আরেকটা স্ট্রিং নিলাম S2, এটা ধরলাম হচ্ছে আমরা জি টি সি। তাহলে দেখেন প্রথমে আমরা সে হচ্ছে S1 এর সাবসিকোয়েন্স, পসিবল সাবসিকোয়েন্স কি কি হতে পারে। সো একটা সাবসিকোয়েন্স হতে পারে সিম্পলি এ, কারণ এটা এক্সাক্ট ম্যাচ করে, এবং যেহেতু একটাই লেটার আছে সো আপনার এখানে অর্ডারের কোনো সমস্যা নেই। তারপর আরেকটা সাবসিকোয়েন্স হতে পারে টি, আরেকটা হতে পারে হচ্ছে আপনার সি, এটা একটা সাবসিকোয়েন্স, একটাই ক্যারেক্টার, সো এখানে অর্ডারের কোনো সমস্যা নেই। সি এখানেও আছে, এখানেও আছে, টি ওইখানেও আছে, এখানেও আছে, সবগুলাই ম্যাচ করতেছে। দেন ধরেন এ টি, এইটা একটা সাবসিকোয়েন্স হতে পারে, কারণ হচ্ছে এ আর টি দুইটাই আমাদের প্যারেন্ট স্ট্রিং আছে, এবং এদের অর্ডারটাও কিন্তু সেম, এ আগে টি পরে, এখানেও আগে টি পরে। তো একইভাবে টি সি, এটাও একটা আমাদের সাবসিকোয়েন্স হতে পারে,
দেন হচ্ছে আমাদের এসি, এটাও কিন্তু একটা সাবসিকুয়েন্স। দেখেন এখানে কিন্তু এটা কিন্তু সাবস্ট্রিং না, কারণ হচ্ছে এক্সাক্ট এসি আমাদের এখানে কোথাও নাই, বাট হচ্ছে সাবসিকুয়েন্স এটা, কারণ এ আছে এক জায়গায়, সি আছে এক জায়গায়, এবং এদের মধ্যে অর্ডারটাও সিমিলার, এ আগে সি পরে, এখানেও এ আগে সি পরে। আর একইভাবে আবার হচ্ছে এ টি সি পুরাটাই হচ্ছে একটা সাবসিকুয়েন্স। আর ফাইনালি কোন স্ট্রিং না থাকলে, মানে একটা এমটি স্ট্রিং কেও আমরা একটা আরেকটা হচ্ছে স্ট্রিং এর সাবসিকোয়েন্স ধরে নিতে পারি, কোনো ক্যারেক্টার নাই এর মধ্যে আর কি। সো এবার যদি আমরা খেয়াল করি, দেখেন তিনটা লেটার যদি আমাদের থাকে বা তিনটা ক্যারেক্টার যদি থাকে একটা স্ট্রিং এর মধ্যে, পসিবল সাবসিকোয়েন্সের সেট হচ্ছে আমাদের 8টা। সো দ্যাট মিনস এখানে আমাদের রিলেশনটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে হচ্ছে আমাদের যতগুলা ক্যারেক্টার থাকবে, সো 2 টু দি পাওয়ার তত হচ্ছে পসিবল আমাদের পসিবল সাবসিকুয়েন্স থাকবে আর কি। তো একইভাবে ডান পাশে স্ট্রিং 2 যেটা, এটা যদি আমরা দেখি, একটা সাবসিকুয়েন্স হতে পারে জি, আরেকটা সাবসিকুয়েন্স হতে পারে টি নিজেই একটাই, আরেকটা হতে পারে সি, আরেকটা হতে পারে হচ্ছে জিটি, আরেকটা হতে পারে হচ্ছে টিসি, আরেকটা হতে পারে আপনার জিসি, আরেকটা হবে হচ্ছে আপনার জিটিসি, পুরাটাই একটা নিজেই একটা সাবসিকুয়েন্স। আর ফাইনাল হচ্ছে আমাদের এমটি। সো এখানেও দেখেন আমাদের পসিবল হচ্ছে 8টা পসিবল সাবসিকুয়েন্স আছে। এখন এই যে দুইটা স্ট্রিং এর যে অল পসিবল সাবসিকুয়েন্সের লিস্টটা আছে, এর মধ্যে দেখেন কমন কোনগুলো। সো আমাদের এই টি একটা আছে, যারা হচ্ছে আপনার এই দুইটার মধ্যেই আছে। সো টি হচ্ছে আপনার এই দুইটা স্ট্রিং এর একটা কমন সাবসিকুয়েন্স। তারপরে সি দেখেন আপনার দুইটা স্ট্রিং এর মধ্যে একটা কমন সাবসিকুয়েন্স। তারপর আছে আমাদের হচ্ছে টিসি, এই দুইটাও হচ্ছে দুইটা স্ট্রিং এর মধ্যেই কমন। সো আরেকটা আছে হচ্ছে আপনাদের এমটি স্ট্রিং, যেটা আর কি, এটাও দুইটার মধ্যে হচ্ছে আমাদের কমন। আর দ্যাট মিনস আমাদের 4টা কমন সাবসিকুয়েন্স আছে এই দুইটার মধ্যে। এর মধ্যে দেখেন এইটার লেন্থ হচ্ছে 1, এইটার লেন্থ হচ্ছে 1, এইটার লেন্থ হচ্ছে 2, এটার লেন্থ হচ্ছে 0, মানে এখানে কোনো লেটার নাই। সো দ্যাট মিনস এই স্ট্রিংটা যে টিসি, এইটা হচ্ছে আমাদের এই দুইটা স্ট্রিং এর মধ্যেই কমন সাবসিকুয়েন্স, এবং এটা হচ্ছে লংগেস্ট, মানে সবচেয়ে বড় সাবসিকুয়েন্স। সো দ্যাট মিনস এই টিসি হচ্ছে আমাদের S1 আর S2 স্ট্রিং এর লংগেস্ট কমন সাবসিকুয়েন্স বা এলসিএস। সো আমরা হচ্ছে একটা অ্যালগোরিদম শিখবো ডাইনামিক প্রোগ্রামিং এর, যেটা দিয়ে আমরা যে কোনো দুইটা স্ট্রিং এর মধ্যে সবচেয়ে লংগেস্ট কমন সাবসিকুয়েন্সটা খুঁজে বের করতে পারি। সো এই অ্যালগোরিদমটা আমরা কিভাবে বের করতে পারি দেখেন। আমরা প্রথমে ম্যানুয়াল একটা সিমুলেশন দেখব, জাস্ট ম্যানুয়ালি যদি আমরা এটা করতাম তাহলে অ্যাকচুয়ালি কি করতাম। তো আমরা প্রথমে হচ্ছে এই দুইটা স্ট্রিংকে একবার লিখে নিই, যে আমরা এটিসি আর হচ্ছে জিটিসি, এই দুইটা স্ট্রিং এর মধ্যে লংগেস্ট কমন সাবসিকোয়েন্সটা খুঁজবো। সো প্রথমে আমরা যেটা করব, যে আমরা ফার্স্ট ক্যারেক্টার দুইটাকে হচ্ছে কম্পেয়ার করব, 0 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে, হুইচ মিনস এখানে আপনাদের এ আর জি এর মধ্যে কম্পেয়ার করব। সো দেখেন এ আর জি, মানে আমরা যে দুইটা ক্যারেক্টারকে কম্পেয়ার করতেছি, এরা কিন্তু ম্যাচ করতেছে না। সো দ্যাট মিনস এদের এই দুইটা হচ্ছে আপনার কমন না। সো যদি আমরা সাবস্ট্রিং বের করতাম, তাহলে কিন্তু আমরা ইমিডিয়েট পরের ক্যারেক্টারটাতে সার্চ করতাম। বাট সাবস্ট্রিং কিন্তু আমরা বের করতেছি না, কারণ আমরা বের করতেছি এখন সাবসিকোয়েন্স, আর আমরা জানি সাবসিকোয়েন্সে যে কোনো ক্যারেক্টার মাঝখানে আমরা স্কিপ করতে পারি চাইলে। যেমন দেখেন, আমি যদি আরেকটা এক্সট্রা একটা এক্সাম্পল দেখাই এরকম, যে তো দেখেন এই দুইটার মধ্যে আমাদের লংগেস্ট কমন সাবসিকোয়েন্স কোনটা। সো আমরা যদি দেখি যে এখানে আমাদের এ বি হচ্ছে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। বাট এটা যদি আমরা এইভাবে বের করতে চাইতাম, যে প্রথমে আমরা প্রথম ক্যারেক্টারটার দুইটার মধ্যে কম্পেয়ার করতেছি, এ আর বি ম্যাচ করে নাই, তারপরে যদি আমরা ডিরেক্ট এইখানে চলে যাইতাম, তাহলে দেখতেন কিন্তু ম্যাচ করতেছে না এখনো। তারপরে যদি আমরা পরেরটাতে চলে যেতাম, তাও দেখতেছেন ম্যাচ করতেছে না এখনো। সো এরকম করে যদি আমরা প্রত্যেকটা ক্যারেক্টার মানে একটা করে ইনক্রিজ করি, তাহলে কিন্তু আমরা এটা কখনোই খুঁজে বের করতে পারবো না। সো আমাদের যেটা করতে হবে, ওই যে একটু আগে যে আমরা যেটা দেখলাম, যে অল পসিবল কম্বিনেশন সাবসিকুয়েন্সের কম্বিনেশন আমাদের চেক করতে হবে। সো আমরা যেটা করব, যে প্রথমে যখন আমরা দেখব যে আমাদের প্রথম ক্যারেক্টারটা মেলে নাই, না মিললে আমরা ইমিডিয়েট পরেরটাতে চলে যাব না, আমরা অল পসিবল দুইটা কম্বিনেশন দেখব। কম্বিনেশনটা কি হবে, যে প্রথমে হচ্ছে আমরা একটা স্ট্রিং এ ধরেন এই পুরাটাই নিলাম, আরেকটা স্ট্রিং এ হচ্ছে একটা স্কিপ করলাম, জিটাকে ধরেন আমরা স্কিপ করলাম। সো দ্যাট মিনস আমরা এখন ট্রাই করে দেখব হচ্ছে এটিসি, মানে প্রথম স্ট্রিংটা আমরা পুরাটাই রাখলাম, আর এখানে হচ্ছে আমরা জিটাকে, সেকেন্ড স্ট্রিং এ আমরা জিটাকে
ক্রস করে দিলাম বা স্কিপ করে দিলাম, সো বাকি থাকবে হচ্ছে টিসি। আবার অপোজিটটাও কিন্তু আমাদের দেখতে হবে। প্রথমে আমরা কি করছি যে প্রথম স্ট্রিংটাকে অ্যাজ ইট ইজ রাখছি, পরেরটাতে একটা স্কিপ করছি। সো আরেকটা অপশন আমরা যেটা চেক করব যে প্রথমটাকে স্কিপ করো, দ্যাট মিনস প্রথম স্ট্রিং এর এই এটাকে স্কিপ করে আমরা এখানে টিসি দিব, আর এইখানে দিব হচ্ছে আমরা পুরোটাই রাখবো জিটিসি। সো দ্যাট মিনস আমাদের অল পসিবল যে কম্বিনেশন, এটা দুইটাই চেক করতে হবে। তো এখন দেখেন আবার একই কাজ করব, আমরা প্রথম পজিশনটাকে হচ্ছে আমরা কম্পেয়ার করব এ আর টি। সো এটাও দেখেন আমাদের ম্যাচ করতেছে না, সো আমরা আবার কি করব, আবার পসিবল দুইটা অপশনই আমাদের চেক করতে হবে, যে আইদার আমরা প্রথম স্ট্রিং থেকে প্রথম স্ট্রিংটাকে অ্যাজ ইট ইজ রাখবো লাইক এ টি সি, আর দ্বিতীয় স্ট্রিংটাকে হচ্ছে আমরা একটা স্কিপ করব, ফর এক্সাম্পল হচ্ছে আমাদের টিসি থেকে টিটাকে স্কিপ করে গেলে হবে সি। আবার আরেকটা অপশন থাকে হচ্ছে আমরা প্রথম স্ট্রিংটার থেকেই স্কিপ করব, দ্যাট মিনস এ স্কিপ করে আমরা টিসিতে যাব, আর সেকেন্ড স্ট্রিংটা আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম আছে সেরকম রেখে দেব টিসি। আবার নিচেও আমরা তাই করব, যে জি আর টি মানে আমাদের এখানে প্রথম ক্যারেক্টার তো ম্যাচ করতেছে না, সো আমরা প্রথম স্ট্রিংটা থেকে একটা স্কিপ করতে পারি, যে টিসি থেকে আমরা টি স্কিপ করে সি করে দিলাম, আর নিচেরটা অ্যাজ ইট ইজ যেরকম ছিল জিটিসি সেটাই রাখলাম। আর এখন আবার উল্টাটা করতে হবে, যে জিটিসি থেকে একটা স্কিপ করলাম জিটাকে, সো টিসি, আর উপরে যেটা ছিল ওটাকে অ্যাজ ইট ইজ আমরা রাখলাম। দেন আবার হচ্ছে আমরা সবগুলা প্রথম ক্যারেক্টার চেক করব, যেমন যেমন এখানে হচ্ছে আমাদের এটিসি আর সি এর মধ্যে, সো এখানে প্রথম ক্যারেক্টার হচ্ছে এ আর সি, সো আপনার ম্যাচ তো করে না। সো আমরা কি করব, ওই দুইটাই যে প্রথমে ধরেন আমরা প্রথম স্ট্রিংটাকে অ্যাজ ইট ইজ রাখলাম এটিসি, আর এটা তাহলে সি ছিল, সিটা বাদ পড়ে যাবে, তাহলে একটা এমটি স্ট্রিং হয়ে যাবে। আর নিচে যেটা করব হচ্ছে সেকেন্ড স্ট্রিংটাকে ওরকমই রাখবো, উপর থেকে একটা বাদ দিব টিসি। সো এরকম পসিবল দুইটা অপশন আসবে। আর এখানেও সেম দেখেন, প্রথম স্ট্রিংটাকে যদি অ্যাজ ইট ইজ রাখি তাহলে সি থাকবে, আর নিচেরটা থেকে একটা স্কিপ করলে জিটিসি থেকে থাকবে হচ্ছে আমাদের টিসি। আর আরেকটা হচ্ছে আমাদের প্রথম স্ট্রিংটাকেই একটা স্কিপ করব, এখন একটা সি আছে, এটাকে স্কিপ করলে এমটি স্ট্রিং থাকে, আর নিচেরটাকে অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকম রাখবো। বাট এখন আমাদের ইন্টারেস্টিং হচ্ছে এই যেখানে হচ্ছে ম্যাচ করে, এতক্ষণ আমরা দেখলাম প্রত্যেকটা ক্যারেক্টার আমরা কম্পেয়ার করতেছি, কোনোটাই ম্যাচ করে নেই। সো এখন দেখেন এই যে এইটাতে দেখেন আমাদের প্রথম ক্যারেক্টার টি, সেকেন্ড স্ট্রিং এর ক্যারেক্টারও হচ্ছে সি, দ্যাট মিনস আমাদের ম্যাচ করতেছে। তাহলে আমরা যেটা করব, যে যেহেতু দুইটাই আমাদের ম্যাচ করতেছে, সো এখানে আর আমাদের কোনোটা স্কিপ করার কোনো কারণ নাই। আমরা হচ্ছে একটা সাবসিকোয়েন্স পেয়ে গেছি যেটা হচ্ছে কমন, দ্যাট মিনস এখানেও টি আছে এখানেও টি আছে। সো আমরা যেটা করব নেক্সট স্টেপে হচ্ছে আমরা ওয়ান প্লাস এই বাকি যেটা থাকে সি আর সি, এই দুইটার মাঝে হচ্ছে আমরা টেস্ট করব। এখানেও দেখেন আমাদের টিসি আর টিসি মানে প্রথমটা হচ্ছে আমাদের ম্যাচ আছে, সো যদি ম্যাচ করে যায় তাহলে আমরা একটা কমন বা ওয়ান লেন্থের একটা কমন সাবসিকোয়েন্স পেয়ে গেছি। সো আমরা যেটা করব ওইটার জন্য ওয়ান প্লাস হচ্ছে বাকি স্ট্রিং যেটা থাকে, তো এখানে শুধু সি আছে দুইটাতেই, সো আমাদের সি আর সি এর মধ্যে টেস্ট করব। নেক্সট দেখেন প্রত্যেকটা স্টেপ যদি আবার আমরা দেখি, এইটার পরে আর কিছু যাবে না, কারণ এটিসি একটা স্ট্রিং আর একটা এমটি স্ট্রিং, এদের মধ্যে অবভিয়াসলি কোনো কমন সাবসিকোয়েন্স থাকবে না। যখন এরকম সিচুয়েশনে আমরা পড়ে যাব যে একটা স্ট্রিং আর একটা স্ট্রিং নাই, সো এদের মধ্যে অবভিয়াসলি কোনো কমন সাবসিকোয়েন্স থাকবে না, সো এটা অবভিয়াসলি আপনার জিরোই রিটার্ন করবে, মানে এদের মধ্যে কোনো কমন বা জিরো লেন্থের সাবসিকোয়েন্স আছে কমন। তারপর দেখেন এখানে হচ্ছে আমাদের টি আর সি আছে, সো ম্যাচ করে না। সো আমরা যেটা করব এখানে আবার আমাদের আরেকটু বাড়তে হবে, সিমিলার ভাবে যেহেতু ম্যাচ করতেছে না, সাইদার আমরা যেটা করব প্রথম স্ট্রিংটাকে অ্যাজ ইউজুয়াল যা আছে সেটা রাখবো, এবং হচ্ছে পরের স্ট্রিংটা থেকে একটা বাদ দিয়ে দিব, স্কিপ করব, সো টি সি আর এমটি স্ট্রিং হবে। আর অপোজিটটাও করতে হবে, উপরেরটার থেকে একটাকে হচ্ছে আমরা ইয়ে করব, বাদ দিব, আর হচ্ছে নিচেরটাকে অ্যাজ ইউজুয়াল রাখবো, সো এরকম হবে আর কি। দেন দেখেন এই লাইনটাতে আমাদের সি আর সি হচ্ছে ম্যাচ করতেছে, সো সি আর সি ম্যাচ করতেছে, ম্যাচ করলে যেটা হবে হচ্ছে ওয়ান প্লাস বাকি থাকে স্ট্রিং কি এমটি, কারণ এই সি আর সি ম্যাচ করতেছে, এরপরে তো কোনো স্ট্রিং এ কিছু নাই, সো দুইটা হচ্ছে আমাদের এমটি স্ট্রিং বাদ থাকতেছে। সো এটা হয়ে গেল। আর হচ্ছে দেন আমাদের এই এই লাইন আসলে সি আর টিসির মধ্যে যখন আমরা এটাকে করব, সো এগেইন সি আর টি ম্যাচ করতেছে না, যে আমরা যেটা করব উপরের স্ট্রিংটাকে একবার অ্যাজ ইউজুয়াল রাখবো, আর নিচেরটা থেকে একটা স্কিপ করব, আবার হচ্ছে উপরেরটা থেকে স্কিপ করে নিচেরটাকে অ্যাজ ইউজুয়াল রাখবো, সো এরকম হচ্ছে আমরা পাবো।
দেন এখানে দেখেন এমটি স্ট্রিং আর জিটিসির মধ্যে অবভিয়াসলি কোনো কমন সাবসিকোয়েন্স থাকবে না, এটা আমাদের ডিরেক্ট জিরো রিটার্ন করে দিবে। আর এখানে হচ্ছে আমাদের সেম কাজটাই হবে, যে ওয়ান প্লাস সি আর সি এর মধ্যে সাবস্ট্রিং সবচেয়ে বড় কোনটা। সো সি আর সি তো আমাদের ম্যাচ করে, তাহলে কি হবে ওয়ান প্লাস এমটি স্ট্রিং, কারণ সি এর পরে তো উপরের স্ট্রিং এও কিছু থাকতেছে না, নিচের স্ট্রিং এও কিছু থাকতেছে না। সো আমরা কমন প্যাটার্ন দেখলাম যে কি, যদি ম্যাচ না করে, যেমন আমরা শুরুতে যেটা ছিল সব ক্ষেত্রেই একই জিনিস আমরা করব। যদি আমাদের প্রথম পজিশনটা ম্যাচ না করে তাহলে আমরা দুইটা রুট নিব। একটা রুটে হচ্ছে আমরা একটা স্ট্রিং এর স্কিপ করব, আর একটা স্ট্রিং পুরাটাই নিব। আর আরেকটা রুটে হচ্ছে আমরা যেটা আমরা আগের বার পুরোটা নিয়েছিলাম ওইটাকে স্কিপ করব, আর আরেকটা হচ্ছে আমরা পুরোটাই নিব, যাতে হচ্ছে আমরা অল পসিবল কম্বিনেশনের মধ্যে চেক করতে পারি। সো প্রত্যেক ক্ষেত্রে এই কাজটা হবে। আর যদি ম্যাচ করে, একটা পজিশন যদি ম্যাচ করে যায়, তাহলে আমরা যেটা করব, টোটাল মানে লংগেস্ট কমন সাবসিকোয়েন্সে এক যোগ হইলো, কারণ অ্যাটলিস্ট আমরা একটা সাবসিকোয়েন্স পাইছি যেটা কমন, প্লাস যা বাদ থাকে সেটা, মানে সেখান থেকে আবার ফাংশন কল শুরু হবে আর কি। তো লাস্ট ফাংশন কলগুলো আমরা একটু শেষ করি। এটা তো আমাদের অলরেডি জিরো রিটার্ন করেই দিছে, মানে ওই এই রুটটাতে এসে আমরা পাইছি যে এই রুটে আসলে আমরা কোনো সাবসিকোয়েন্স পাচ্ছি না। দেন এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা টিসি একটা স্ট্রিং, এমটি একটা স্ট্রিং, এদের মধ্যে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স কি হবে? অবভিয়াসলি জিরোই হবে, কারণ একটা স্ট্রিং আর একটা এমটি স্ট্রিং এর মধ্যে তো আপনার কোনো সাবসিকোয়েন্সই থাকতে পারে না কমন, সো এটাই হবে। এইখানে দেখেন এই রুটটাতে যে আমরা আসছি, এখানে দেখেন প্রথমে আমরা একটা ওয়ান পাইছিলাম, একটা কমন পাইছিলাম, তারপরে হচ্ছে আমরা আরেকটা কমন পাচ্ছি। ও সরি, এই যে এখানে ছোট্ট আরেকটা আছে যে আপনার সি আর সি এর মধ্যে কত হবে, এখান থেকে হচ্ছে আমরা ওয়ান পাবো, কারণ হচ্ছে যেটা হবে সি আর সি এর মধ্যে যেহেতু কমন, সো ওয়ান প্লাস এমটি স্ট্রিং হবে, এমটি স্ট্রিং তো এর মধ্যে কোনো সাবসিকোয়েন্স নাই কমন, সো এখান থেকে আমরা ওয়ানই পাবো। আর এই যে ছোট্ট একটা ওয়ান প্লাস এমটি স্ট্রিং, সো এই রুটটাতে হচ্ছে আমরা টোটাল টু পাচ্ছি, এক আর এক, সো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে টু। দেন এইখানে দেখেন সি আর সি, এটা তো আপনার ম্যাচ করতেছে, সো ওয়ান প্লাস এমটি স্ট্রিং হবে, কারণ সি এর পর আর কিছু নাই, সো এখানে আমরা হাইয়েস্ট এক পাচ্ছি। দেন এখানে দেখেন এখানে আমরা জিরো পেয়ে গেছি অলরেডি, আর এটা হচ্ছে আপনার এন আর সরি এমটি স্ট্রিং আর টিসি, এখান থেকে আমরা জিরো পাবো, কারণ এমটি স্ট্রিং আর টিসির মধ্যে কোনো কমন সাবসিকোয়েন্স থাকতেই পারে না। আর এই রুটটাতে দেখেন আমরা পাচ্ছি হচ্ছে, এখানে আগে পাইছিলাম ওয়ান, তারপরে আমরা আরেকটা ওয়ান পাইছি, মানে একটা ওয়ান পাইছিলাম টি আর টি ম্যাচ করছে, আরেকটা ওয়ান পাচ্ছি হচ্ছে সি আর সি ম্যাচ করছে, আর এমটি স্ট্রিং আর এমটি স্ট্রিং এর মধ্যে কোনো কিছু নাই, সো এখান থেকে আমরা টোটাল আসতেছে হচ্ছে টু। সো দেখেন সবগুলা রুটের মধ্যে আমাদের সর্বোচ্চ ম্যাক্সিমাম পাচ্ছি হচ্ছে টু, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এখানে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স আমাদের টুই হবে। আচ্ছা, সো এখন যদি আমরা একটা ফাংশন লিখি যে ইন্টেজার এলসিএস, দ্যাট মিনস এখানে আমরা একটা ক্যারেক্টার দিব, ক্যারেক্টার এস ওয়ান, আর একটা ক্যারেক্টার দিব হচ্ছে এস টু, সরি ক্যারেক্টার অ্যারে দিব এস টু, দ্যাট মিনস আমরা এই দুইটা স্ট্রিং এর মধ্যে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স ইয়ে করব। আর প্রত্যেকবার আমরা কি করছি, একটা স্পেসিফিক পজিশনে ক্যালকুলেট করছি। সো আমরা হচ্ছে স্পেসিফিক পজিশনটাও দিয়ে দিব, যে ইন্টেজার আই ইন্টেজার জে, মানে হচ্ছে আই দিয়ে বুঝাচ্ছি আমরা যে স্ট্রিং ওয়ানের কত নাম্বার ক্যারেক্টারটা আমরা কম্পেয়ার করতেছি, আর জে দিয়ে বুঝাবো হচ্ছে স্ট্রিং টু এর কত নাম্বার ক্যারেক্টারটা আমরা কম্পেয়ার করতেছি। ফর এক্সাম্পল এইখানে শুরুতে আমাদের আই এর মানও ছিল হচ্ছে জিরো, জে এর মানও ছিল হচ্ছে জিরো, কারণ আমরা দুইটা স্ট্রিং এর প্রথম ক্যারেক্টার থেকে কম্পেয়ার করা শুরু করছি। তারপরে কম্পেয়ার করে যখন দেখলাম যে এই দুইটা আমাদের ম্যাচ করতেছে না, সো তখন আমরা কি করছি, দুইটা রুট নিছি। একটা রুটে হচ্ছে আমরা প্রথম স্ট্রিংটাকে অ্যাজ ইট ইজ রাখছি, মানে আই সমান জিরোই রাখছি, প্রথম স্ট্রিং এর জিরো নাম্বার ক্যারেক্টারকে আমরা কম্পেয়ার করব। বাট পরেরটাকে একটা স্কিপ করছি, মানে সেকেন্ড স্ট্রিং এর আপনার জিরো নাম্বার ছিল হচ্ছে জি, বাট আমরা এখন কম্পেয়ার করব হচ্ছে একের সাথে, তো দ্যাট মিনস জে এর মান হচ্ছে এক বাড়ায় দিছি। সো যেটা হলো যে আমরা প্রথম স্ট্রিংটাকে অ্যাজ ইউজুয়াল যেটা ছিল সেটা রাখছি, সেকেন্ড স্ট্রিং এর একটা স্কিপ করছি। আরেকটা রুট নিছি, এখানে করছি আমরা অপোজিটটা, এখানে হচ্ছে আমরা আয়ের মান এক বাড়ায় নিছি, মানে হচ্ছে প্রথম স্ট্রিং এর এটাকে স্কিপ করে টিসি, এটাকে কম্পেয়ার করছি। আর সেকেন্ড স্ট্রিংটাকে অ্যাজ ইট ইজ রাখছি, মানে যে হচ্ছে আপনার শুরুতেই ছিল। সো দ্যাট মিনস যদি ম্যাচ না করে, লাইক এরকম যে ইফ আমাদের এস ওয়ানের আই পজিশনের সাথে যদি এস টু এর
যে পজিশনটা ম্যাচ না করে তাহলে আমরা কি করব, দুইটা রুট নিব। সো রিটার্ন, একটা রুট হচ্ছে আমাদের এলসিএস S1 S2, একটাতে হচ্ছে আমরা প্রথম স্ট্রিং এর একটা স্কিপ করলাম, দ্বিতীয় স্ট্রিংটাকে অ্যাজ ইট ইজ রাখলাম। তাইলে আরেকটাতে হচ্ছে আমরা প্রথম স্ট্রিংটাকে যেটা ছিল সেটাই রাখবো, সেকেন্ড স্ট্রিং একটা স্কিপ করব। সো দেখেন দুইটা আমরা রিকারশন বা রিকার্সিভ ফাংশন কল করলাম। এলসিএস এইটা হচ্ছে আমাদের, যদি আমরা এই রুটে যাই তাহলে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বা সাবসিকোয়েন্স সবচেয়ে বড় কোনটা হবে সেটা আমাদের রিটার্ন করবে। আর এই পার্টটা হচ্ছে আমাদের, যদি আমরা এই রুটে যাই তাহলে কত হবে সেটা রিটার্ন করবে। ফাইনালি আমরা হচ্ছে দুইটার মধ্যে বেশি যেটা সেটা রিটার্ন করব। সো ম্যাক্স, এই দুইটার মধ্যে যেই সাবসিকোয়েন্সের লেন্থ সবচেয়ে বেশি সেটা রিটার্ন করব। এটা প্রবাবলি আমরা ম্যাক্স ফাংশনটা পাবো হচ্ছে math.h লাইব্রেরি যেটা আছে সেটাতে। সো খুবই সিম্পল, কিন্তু যেভাবে আমরা করে আসছি ওইভাবেই দেখলাম। যদি না মেলে তাহলে হচ্ছে আমরা দুইটা রুট নিব। একটা রুটে হচ্ছে আমরা প্রথম স্ট্রিংটাকে একটা স্কিপ করব, আরেকটা রুটে হচ্ছে আমরা দ্বিতীয় স্ট্রিং এর একটা স্কিপ করব। আর যদি মেলে, এলস ইফ S1 এর আই নাম্বার পজিশন যদি আপনার S2 এর যে নাম্বার পজিশনের ইকুয়াল হয়, যেমন হচ্ছে আমরা এই জায়গাটায় যেটা করছিলাম, খেয়াল করেন এই কেসটাতে এইখানে দেখেন আমরা হচ্ছে দুইটা স্ট্রিং এর এইখান থেকে কম্পেয়ার করা শুরু করছি। সো ইকুয়াল হলে আমরা কি করছি, এক যোগ করছি, কারণ হচ্ছে দুইটা তো ইকুয়াল। সো অ্যাটলিস্ট আমাদের একটা তো পাবোই, যে মানে ওয়ান লেন্থের একটা সাবসিকুয়েন্স তো আমরা পাইছি। পাওয়ার পর আমরা হচ্ছে নেক্সট মানে দুইটা স্ট্রিং এরই হচ্ছে আমরা ওই পজিশনটা স্কিপ করে পরেরটাতে গেছি। যেমন এখানে টি আর টি ম্যাচ করছে, সো আমরা দুইটা স্ট্রিং এরই পরের পজিশনে চলে গেছি। সো ওয়ান প্লাস ওইটা বাদ দিলে বাকি যা থাকে স্ট্রিং এর মধ্যে, যেমন সি আর সি থাকে দুইটাতেই। সো এটার হবে হচ্ছে এরকম যে ওয়ান প্লাস এলসিএস S1 S2 আই প্লাস ওয়ান, মানে আই প্রথম স্ট্রিং এও এক ইনক্রিজ করে দিচ্ছি, জে প্লাস ওয়ান মানে দ্বিতীয় স্ট্রিং এও একটা ইনক্রিজ করে দিচ্ছি। তো মোটামুটি এই আমাদের খুব সিম্পল একটা অ্যালগোরিদম। বাট দেখেন এখানে আমাদের কোনো বেস কেস নাই, সো নাহলে তো রিকারশন এটা আজীবন চলতে থাকবে। সো আমাদের বেস কেসটা কখন হবে, যখন এই যে আমরা দেখলাম যে যখনই হচ্ছে আমাদের যে কোনো একটা স্ট্রিং এমটি হয়ে যাচ্ছে তখনই আমাদের বেস কেস, মানে একটা স্ট্রিং এর সাথে এমটি স্ট্রিং এর তো কোনো সাবসিকোয়েন্স নাই। সো যদি এরকম হয় যে সাপোজ S1 I, এইটার মান যদি আপনার জিরো হয়, জিরো মিনস এখানে আপনার এমটি স্ট্রিং বা নাল ভ্যালু বুঝাচ্ছি, অর S2J ইকুয়াল ইকুয়াল জিরো হয়, তাহলে আমরা যেটা করব, যেহেতু যে কোনো একটা জিরো হয়ে গেছে, সো আমাদের লংগেস্ট কমন সাবসিকোয়েন্সের লেন্থ শূন্য, মানে এরকম কোনো সাবসিকোয়েন্সই নেই। সো আমরা যদি একটা মেইন ফাংশন লিখি এখন, একটা ক্যারেক্টার অ্যারে ডিফাইন করি S1, এর মধ্যে রাখবো হচ্ছে এ, টি আর সি কে। আরেকটা ক্যারেক্টার অ্যারে ডিফাইন করি S2, এর মধ্যে রাখবো হচ্ছে জি, টি আর সি কে। তারপরে হচ্ছে আমরা এন এর মধ্যে রাখবো হচ্ছে এলসিএস কল করলে যেটা পাবো। তো S1 S2 আমরা ইনিশিয়ালি শুরু থেকে শুরু করব, দেন আমরা জাস্ট এটাকে প্রিন্ট করে দিব। হয়তো ইনিশিয়াল কিছু ইরর আসতেও পারে, তারপর আমরা ফিক্স করব এটাকে। আচ্ছা, সো প্রথম যেটা হচ্ছে যে আমাদের ম্যাক্স ফাংশন বলতে কিছু নাই। তো শিওর না অ্যাকচুয়ালি এখানে কি ভুল আছে, বাট আমি হচ্ছে একটা ডিরেক্ট একটা ফাংশন লিখেই ফেলি যে ইন্টিজার ম্যাক্স দুইটা নাম্বার দিবে এক্স ওয়াই। সিম্পলি যেটা করবে যে রিটার্ন এক্স যদি আপনার ওয়াই থেকে বড় হয় তাহলে হচ্ছে রিটার্ন করবে এক্স, আদারওয়াইজ রিটার্ন করবে ওয়াই। সো এখন আবার আমরা প্রিন্ট করে দেখি। সো এখানে যেটা বলছে, নন ভয়েড ফাংশন ডাজ নট রিটার্ন এ ভ্যালু ইন অল কন্ট্রোল পাথ। সো দ্যাট মিনস আমাদের এখানে তিনটা কন্ট্রোল পাথ আছে। আমরা যদি এরকম করি সবগুলাকেই এলস ইফ দিয়ে দিই তাহলে একটা না একটা তো অবশ্যই রান হবে। আচ্ছা, এটাকে এলস করে দিই, তাহলে হওয়া উচিত
সো আচ্ছা, এখানে এক এক্সট্রা আসার কারণ মেবি হতে পারে, কারণ সিতে হচ্ছে আপনার সবগুলা ক্যারেক্টারের পরে একটা বাই ডিফল্ট এন্ড অফ স্ট্রিং এরকম একটা ক্যারেক্টার অ্যাপেন্ড করা হয়। সো দুইটাতে এরকম আছে দেখে মেবি ওইটাকে ওরা হচ্ছে লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের মধ্যে ধরতেছে। সো আমি যেটা করব এখানে হচ্ছে নাল চেক না করে আমরা হচ্ছে ওই এন্ড অফ লাইন ক্যারেক্টারটা চেক করব। যদি এন্ড অফ লাইনে পৌঁছায় যাই তাহলে হচ্ছে আমরা বের হয়ে আসবো বা জিরো রিটার্ন করব। সো এটা ট্রাই করে দেখি, তাহলে যদি এক্সাক্ট রেজাল্ট আমরা পাই। সো এখানেও আমরা এন্ড অফ লাইন or এন্ড অফ স্ট্রিং ক্যারেক্টারটা দিয়ে দিই। সো এখন ঠিক আছে। লাস্টের বার হচ্ছে আমাদের স্ট্রিং ইনিশিয়ালাইজ করাটা, মানে অ্যারে দিয়ে স্ট্রিং ইনিশিয়ালাইজ করাটা ঠিক হয়নি। নর্মালি হচ্ছে যখন সিতে আমরা ক্যারেক্টার অ্যারে দিয়ে একটা স্ট্রিং বানাই, আমাদের লাস্টে হচ্ছে এই এন্ড অফ স্ট্রিং ক্যারেক্টারটা দেওয়া লাগে। সো এখন আমাদের এটা কাজ করতেছে। আমরা এখন একটু সিমুলেশন দেখে নিই যে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে। আর আমরা সেম এক্সাম্পলটাতেই একটা সিমুলেশন দেখব। আমাদের স্ট্রিং হচ্ছে দুইটা। S1 হচ্ছে আমাদের এটিসি, দেন হচ্ছে আমাদের S2 হচ্ছে আমাদের জিটিসি। সাপোজ আমরা এই এলসিএস ফাংশনটা কল করছি এখন। এলসিএস আমাদের স্ট্রিং 1, স্ট্রিং 2 এবং ইনিশিয়ালি আমরা দুইটারই 0 নাম্বার পজিশন থেকে কম্পেয়ার করতেছি। সো দ্যাট মিনস আমরা হচ্ছে পুরাটার উপরই মানে শুরু থেকে কম্পেয়ার করতেছি। সো এই ফাংশন যদি আমরা কল করি, আমাদের প্রথম লাইন চেক করবে যে আপনার S1 I এবং S2 J, মানে হচ্ছে S1 এর 0 পজিশন, S2 এর 0 পজিশন নাল কিনা বা এন্ড অফ স্ট্রিং কিনা। সো এন্ড অফ স্ট্রিং তো না, সো জিরো রিটার্ন হবে না। তারপর আমরা চেক করব দুইটারই এই পজিশনে আপনার ক্যারেক্টারগুলা মিসম্যাচ করতেছে না কিনা। হ্যাঁ, মিসম্যাচ করতেছে, কারণ S1 এর হচ্ছে আপনার 0 নাম্বার পজিশন A আর S2 এর হচ্ছে 0 নাম্বার পজিশন হচ্ছে G। আর মিসম্যাচ করলে আমরা কি করব জানি, যে আমরা দুইটা রুট নিব। একটা রুটে হচ্ছে আমরা আই এর মান বাড়াবো, আর একটা রুটে হচ্ছে আমরা জে এর মান বাড়াবো। মানে হচ্ছে একটা রুটে আমরা প্রথম স্ট্রিং এর একটা লেটার স্কিপ করব, আর একটা রুটে হচ্ছে আমরা দ্বিতীয় স্ট্রিং এর আরেকটা লেটার স্কিপ করে আগেরটা একই রকম লাগবো। সো দ্যাট মিনস আমাদের আরেক দুইটা ফাংশন কল হবে এরকম, যে এলসিএস S1 S2, এখানে আমরা আই এর মান বাড়াইলাম, 0 জে এর মান সেম রাখলাম। দ্যাট মিনস আই এর মান বাড়ছে, মানে হচ্ছে আগে আই পয়েন্ট করতেছিল 0 নাম্বার ইন্ডেক্সকে, দ্যাট মিনস এ কে, এখনো পয়েন্ট করবে হচ্ছে টি কে। সো দ্যাট মিনস আমরা অ্যাকচুয়ালি কম্পেয়ার করব টিসি আর জিটিসির মধ্যে, কারণ জে আপনার ঠিকই থাকতেছে আগের মতো। আর আরেকটা রুটে হচ্ছে আমরা অপোজিটটা করব, যে আমরা S1 S2 I0ই রাখবো, মানে আমি স্ট্রিং 1 পুরাটাই রাখবো, আর জে এর মান এক বাড়াই দিব। দ্যাট মিনস জে এর মান হচ্ছে আমরা এক করে দিব। সো দ্যাট মিনস এখন আমরা কম্পেয়ার করতেছি এটিসি আর হচ্ছে টিসির মধ্যে। জি বাদ, জিটাকে আমরা স্কিপ করে গেছি। সো আবার দেখেন এই সাইডেটা যদি আসি, এই দুইটার মধ্যে যখন আমরা কম্পেয়ার করব, মানে এখন আমরা এই আই এর মান হচ্ছে 1, দ্যাট মিনস আমরা এই পজিশন আর এই পজিশনের মধ্যে কম্পেয়ার করতেছি, টি আর জি। এগেইন দেখেন এই দুইটা তো আমাদের মিলতেছে না। সো আমরা কি করব, আবার দুইটা রুট নিব। একটা রুটে হচ্ছে আমরা আই এর মান বাড়াবো, আর একটা রুটে হচ্ছে আমরা জে এর মান বাড়াবো। সো S1 S2, ধরেন এটাতে আই এর মান বাড়িয়ে দিলাম, আর আই এর মান হচ্ছে আগে ছিল 1, এখন হবে হচ্ছে 2। জে এর মান আগেও 0 ছিল, এখন আপনার 0ই থাকবে। সো ইসেনশিয়ালি আমরা কম্পেয়ার করতেছি S1 S2, S1 এর সেকেন্ড নাম্বার পজিশন থেকে, দ্যাট মিনস 0 1 2, দ্যাট মিনস সি থেকে, আর S2 এর হচ্ছে পুরাটাই জিটিসি, এই দুইটার মধ্যে কম্পেয়ার করতেছি। আর এই সাইডে যাবে হচ্ছে আমাদের S1 S2, আয়ের মান আগের মতোই থাকবে, 1ই থাকবে। আর এবার আমরা হচ্ছে জে এর মান এক বাড়াই দিব। সো এবার আমরা কম্পেয়ার করতেছি হচ্ছে টিসি, আর নিচেরটাও হচ্ছে জে এর মান যেহেতু এক বেড়ে গেছে, টিসি, এই দুইটার মধ্যে। একইভাবে দেখেন এখানেও আমাদের দুইটা রুট হবে, সরি রাউট হবে। এলসিএস এখানে যাবে হচ্ছে S1 S2,
এখানে আই এর মান এক বাড়াইলাম 1, জে এর মান যেটা আছে সেটাই রাখলাম 1। দ্যাট মিনস এখানে আমরা কম্পেয়ার করতেছি টিসি এবং টিসির মধ্যে, আর এখানে আমরা এলসিএস এর মধ্যে S1 S2, আই এর মান সেম রাখলাম, জে এর মান এক বাড়াই দিলাম। সো দ্যাট মিনস এখানে আমরা কম্পেয়ার করতেছি হচ্ছে এটিসি, কারণ আই এর মান 0ই আছে, সো এ থেকেই কম্পেয়ার করব আমরা। আর জে এর মান এক বাড়ছে, সো দ্যাট মিনস এখানে আমরা কম্পেয়ার করবো যে জে এর, দ্যাট মিনস S2 এর 2 নাম্বার পজিশন থেকে, সো সি থেকে। দেন দেখেন এভাবে কন্টিনিউয়াস হচ্ছে আমাদের ফাংশনগুলা বাড়তেই থাকবে। আমরা এইখান থেকে দেখেন আবার দুইটা রুট নিব, যেহেতু হচ্ছে সি আর জি ম্যাচ করতেছে না। সো একটাতে হচ্ছে আমরা আই এর মান বাড়াবো, দ্যাট মিনস এলসিএস S1 S2, আই এর মান হবে হচ্ছে 3, জে এর মান সেম থাকবে। আই এর মান বাড়ানো মানে হচ্ছে স্ট্রিং ওয়ানের আমরা একটা স্কিপ করব। সো স্ট্রিং ওয়ানে ছিলই আপাতত সি পর্যন্ত, স্কিপ করলে আর কিছু থাকেই না। দ্যাট মিনস আমরা একটা এমটি স্ট্রিং এর সাথে জিটিসি পুরাটার হচ্ছে একটা কম্পেয়ার করব। আর এলসিএস আরেকটা রুট যাবে হচ্ছে আই এর মান সেম রাখবো, দ্যাট মিনস S1 S2, আই এর মান 2 থাকবে, জে এর মান হচ্ছে এক বাড়ায় দিব আমরা। তাহলে আমরা এখানে কম্পেয়ার হচ্ছে সি আর হচ্ছে টিসির মধ্যে, কারণ জে এর মান এক বাড়লে জিটা বাদ পড়বে টিসির মধ্যে। আচ্ছা, এই রুটটা যদি আমরা শেষ করি তাহলে হচ্ছে দেখেন এখান থেকে আরো দুইটা ইয়ে বের হবে, রুট বের হবে। একটা তো হচ্ছে আই এর মান বাড়বে, আর একটা হচ্ছে জে এর মান বাড়বে। সো এলসিএস S1 S2, আই এর মান বাড়লে হবে হচ্ছে 3, জে এর মান সেম থাকবে। সো ইসেনশিয়ালি কম্পেয়ার হচ্ছে একটা এমটি স্ট্রিং আর টিসির মধ্যে। আর এখানে হচ্ছে আমাদের এলসিএস S1 S2, আই এর মান সেম থাকবে 2, আর জে এর মান এক বাড়বে 2। সো আমরা কম্পেয়ার করতেছি ইসেনশিয়ালি সি আর সি এর মধ্যে। তো দেখেন আহ, এই ফাংশনটা আর বাড়বে না, কারণ হচ্ছে এমটি স্ট্রিং পৌঁছায় গেছি আমরা। সো আমাদের প্রথম ওই কন্ডিশনেই 0 রিটার্ন করে দিবে, সো এটা আর বাড়বে না, বাট এটা কিন্তু বাড়বে। এখানে দেখেন ম্যাচ করছে আমার। যদি ম্যাচ করে তাহলে কিন্তু আমরা একটাই রুট নিব। রুটটা কি? 1 প্লাস আই আর জে দুইটার মানই বাড়বে। সো এলসিএস S1 S2 3 3, দ্যাট মিনস আমরা দুইটা এমটি স্ট্রিং মানে দুইটা স্ট্রিং এরই লাস্টে পৌঁছায় গেছি আমরা। সো অবভিয়াসলি এই দুইটার মধ্যে আর এরপর আর কোনো ফাংশন কল হবে না, 0 রিটার্ন করবে। তো এনিওয়ে আমরা রিটার্নের দিকটা পরে যাচ্ছি, আগে হচ্ছে আমরা এই ফাংশন ট্রিটা শেষ করে নিই। এই জায়গাটায় যদি দেখি এখানে আমাদের আরেকটা ট্রি ছিল, এই রুটটা। সো দেখেন এইখানে আমাদের ম্যাচ করতেছে, টি আমাদের ম্যাচ করতেছে। সো ম্যাচ করলে কি হবে? 1 প্লাস 1 প্লাস বাকি থাকে যেটা মানে আই আর যে দুইটার মানই বাড়বে। সো দ্যাট মিনস এখান থেকে ফাংশন কল হবে হচ্ছে এলসিএস S1 S2 2 2। দ্যাট মিনস আমরা ইসেনশিয়ালি কম্পেয়ার করতেছি সি আর সি এর মধ্যে, কারণ থ্রিতে গেলে দুইটারই মানে 2 নাম্বার ইন্ডেক্স দুইটারই হচ্ছে সি। সো ম্যাচ করলে আবার কি হবে? আরেকটা যাবে 1 প্লাস এলসিএস, দুইটারই হচ্ছে আই আর যে দুইটারই মান বাড়বে, S1 S2 3 3। সো ইসেনশিয়ালি আমরা দুইটা এমটি স্ট্রিং এর মধ্যে হচ্ছে কম্পেয়ার করতেছি। সো দ্যাট মিনস এইটার আর কোনো ফাংশন কল হবে না এখান থেকে। তো এখন যদি আমরা একদম লাস্টের থেকে মানে ফাংশন কলগুলো রিটার্ন করতে করতে আসি, দেখেন সবার নিচে যেটা যে দুইটা এমটি স্ট্রিং মানে হচ্ছে আপনার আর কোনো ফাংশন কল হচ্ছে না এখানে। সো দ্যাট মিনস ওরা হচ্ছে এখান থেকে 0 রিটার্ন করবে। সো এই এই ফাংশনটা থেকে হচ্ছে 0 রিটার্ন করবে। তারপর এই ফাংশনটাকে হচ্ছে আপনার কল করছিল এই ফাংশনটা। সো দ্যাট মিনস এই ফাংশনটাতে আপনার 1 প্লাস ছিল, সো দ্যাট মিনস এখান থেকে আমাদের এটাকে 1 রিটার্ন করবে। আবার এইখানেও দেখেন আপনার এমটি স্ট্রিং আর এটার মধ্যে কম্পেয়ার করছে, সো এদের মধ্যে তো কিছু নাই, সো ও হচ্ছে এই ফাংশনে 0 রিটার্ন করবে। সো দেখেন এই ফাংশনটার দুইটা রুট ছিল, একটার থেকে 0 রিটার্ন আসছে আর একটার থেকে 1 রিটার্ন আসছে। সো ম্যাক্সিমাম কত রিটার্ন হয়েছে? 1। সো ওর কাছে হচ্ছে 1 রিটার্ন যাবে।
আবার এই ফাংশনটা আসছিল হচ্ছে তার উপরে যেটা কল করছিল, দ্যাট মিনস এইটা থেকে। সো এইটার একটা রুট থেকে পাইছে 1, আরেকটা রুট থেকে দেখেন যাচ্ছে হচ্ছে 0, কারণ এমটি স্ট্রিং আর জিটিসি এর মধ্যে আপনার কোনো ইয়ে নেই। সো এক পাশ থেকে আসতেছে হচ্ছে আপনার 0, আর এক পাশ থেকে আসতেছে হচ্ছে 1। সো ম্যাক্সিমাম হচ্ছে তাহলে এইখানে আপনার 1 যাবে। এই রুটে যদি আসি তাহলে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কমন সাবসিকুয়েন্স সবচেয়ে লেন্দি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার 1। তো আবার এখান থেকে আসেন, এখান থেকে আপনার রিটার্ন যাবে হচ্ছে 0, কারণ হচ্ছে এমটি স্ট্রিং এর মধ্যে কোনো কিছু নাই। তারপরে এখান থেকে এটা যখন রিটার্ন যাবে তখন যাবে হচ্ছে 1, কারণ হচ্ছে এইখানে একটা ম্যাচ ছিল। আবার এখান থেকে যখন এখানে রিটার্ন যাবে তখনও যাবে হচ্ছে, আগে ছিল 1, এটার সাথে আরেকটা 1 গেছে, সো এখানে রিটার্ন যাবে হচ্ছে 2। সো এই ফাংশনের দুইটা রুট ছিল, এক পাশ থেকে আসছে 1, এক পাশ থেকে আসছে 2, সো ম্যাক্সিমাম কোনটা 2। সো দ্যাট মিনস ওর কাছে হচ্ছে 2 রিটার্ন যাবে। একইভাবে আমাদের এই বাম পাশের রুট কমপ্লিট। সো আপনি দেখেন ডান পাশের রুটটা যদি দেখেন, এটা অলরেডি আপনারা দেখেন যে টিসি টিসি অলরেডি কিভাবে হয় আপনার আমরা দেখে ফেলছি, স্যার দেখার দরকার নেই। আর এটিসি আর সি এটাও আপনারা অলরেডি না করলেও হয়তো বুঝতে পারবেন যে এখান থেকে 1ই রিটার্ন যাবে। সো যেটা হবে, এদিক থেকে আপনার হচ্ছে সেম ভাবে রিটার্ন যাবে হচ্ছে 2, মানে এখান থেকে হচ্ছে আমাদের 2 রিটার্ন যাবে, এই পাশ থেকে মেবি আমাদের 1 রিটার্ন যাবে। সো দুইটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 2 রিটার্ন যাবে। সো এই পুরা স্ট্রিং এর এক রুটে গেলে আমাদের 2 আসতেছে, আরেক রুটে গেলেও 2 আসতেছে, ম্যাক্সিমাম হচ্ছে আমাদের সাবসিকোয়েন্স 2 রিটার্ন হবে। তো এইভাবে আমরা হচ্ছে সবচেয়ে বড় কমন যে সাবসিকোয়েন্স সেটা খুঁজে পেতে পারি। বাট এখানে প্রবলেম হচ্ছে দেখেন যেটা, সেটা হচ্ছে অনেকগুলা দেখেন আমরা মাল্টিপল টাইম কম্পিউট করা লাগতেছে। যেমন দেখেন এই সিম্পল যে এই অবস্থায় যে আমরা আসছি, যে টিসি আর টিসির মধ্যে যে পার্টটুকু, এইটা দেখেন আমরা 2বার কম্পিউট করছি। সো দ্যাট মিনস এর নিচেও তো আরো 2টা ট্রি ছিল। সো আমাদের এখানে কিছু ওয়ার্ক ডাবল করতে হচ্ছে। যদি আমাদের স্ট্রিং আরো বড় হয় তাহলে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলা কমন সাব প্রবলেম আছে। সো আরেকটা বিষয় হচ্ছে, আমরা একটু আগেই দেখছি যে যে কোনো একটা এন লেন্থের যদি একটা স্ট্রিং থাকে, এর পসিবল হচ্ছে আপনার 2 টু দি পাওয়ার n সংখ্যক সাবসিকোয়েন্স আছে। আর এইরকম রিকারশন ফাংশনে যেহেতু আমরা হচ্ছে অল পসিবল সাবসিকোয়েন্সের মধ্যে কম্পেয়ার করতেছি, সো আপনার যদি একটা স্ট্রিং এর লেন্থ যদি হয় m, ফর এক্সাম্পল এইটার লেন্থ যদি হয় m, এইটার লেন্থ যদি হয় n, তাহলে হচ্ছে আমাদের টোটাল পসিবল সাবসিকোয়েন্স হবে হচ্ছে 2 × m+n। সো দ্যাট মিনস আমাদের এই রিকার্সিভ যে ফাংশনটা আছে, এই ফাংশন দিয়ে যদি আমরা লংগেস্ট কমন সাবসিকোয়েন্স বের করতে চাই তাহলে এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে O(2^m+n), উইচ ইজ ভেরি ভেরি স্লো। তো এইটাকে আমরা চাইলে ডাইনামিক টেকনিকের মাধ্যমে আরেকটু ফাস্ট করতে পারি। সো এইটার টেকনিকটা কি হবে? সো আমরা একটা টেবিল ক্রিয়েট করব। টেবিলে হচ্ছে আপনার একদিকে থাকবে হচ্ছে একটা স্ট্রিং, ফর এক্সাম্পল এ টি সি, আর রোতে থাকবে হচ্ছে অপর স্ট্রিংটা, ফর এক্সাম্পল জি টি সি। আরেকটা হচ্ছে আমরা এমটি স্ট্রিং রাখবো, এই পাশে হচ্ছে আমরা একটা এমটি স্ট্রিং রাখবো। তো দ্যাট মিনস এই হচ্ছে আমাদের টোটাল 4টা ইন্ডেক্স। ফর এক্সাম্পল এই ইন্ডেক্স হচ্ছে আমাদের কলাম 0, কলাম 1, কলাম 2, কলাম 3। আর এদিকে হচ্ছে আমাদের, আচ্ছা আমি একটু অন্য কালার দিয়ে দিই ডিফারেন্সিয়েট করার জন্য। এটার ইন্ডেক্স হচ্ছে আমাদের 0 এমটি স্ট্রিং, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স। তো শুরুতে আমরা যেটা করব, দেখেন আমাদের এই সেলটা মানে হচ্ছে এমটি স্ট্রিং, মানে 0 নাম্বার রো 0 নাম্বার কলাম, মানে হচ্ছে এমটি স্ট্রিং আর এমটি স্ট্রিং। সো এমটি স্ট্রিং আর এমটি স্ট্রিং এর মাঝে কোনো সাবসিকোয়েন্স থাকতে পারে না। সো লংগেস্ট কমন সাবসিকোয়েন্স 0ই হবে। একইভাবে দেখেন এমটি স্ট্রিং আর এইটার মধ্যে কিন্তু কোনো সাবসিকোয়েন্স থাকতেই পারে না, কারণ একটা একটা হচ্ছে মানে কমন সাবসিকোয়েন্স থাকতে পারে না। একইভাবে একটা এমটি স্ট্রিং আর একটা ক্যারেক্টার টি এর মধ্যে কোনো সাবসিকোয়েন্স কমন থাকতেই পারে না, আর একটা এমটি স্ট্রিং আর একটা ক্যারেক্টার সি এর মধ্যে কোনো সাবসিকোয়েন্স কমন থাকতে পারে না। আর একইভাবে এই পাশেও দেখেন, এই একটা এমটি স্ট্রিং আর জি এর মধ্যে কোনো কমন সাবসিকোয়েন্স নাই। একইভাবে এই এমটি স্ট্রিং আর টি এর মধ্যে কোনো কমন সাবসিকোয়েন্স নাই, সো দ্যাট মিনস এটা 0 হবে।
একইভাবে এটার মধ্যেও কোনো কমন, একটা এমটি স্ট্রিং আর সি এর মধ্যে কোনো কমন সাবসিকোয়েন্স থাকতে পারে না। তো আমাদের এই ডিপি টেবিলের আমরা হচ্ছে ইনিশিয়ালাইজেশনটা এইভাবে করব, যতগুলা স্ট্রিং, একটা স্ট্রিংকে দিব কলামে, একটা স্ট্রিংকে দিব হচ্ছে রোতে, এবং স্ট্রিং এর আগে একটা এমটি স্ট্রিং, একটা ক্যারেক্টার অ্যাপেন্ড করে নিব। আর ইনিশিয়ালি হচ্ছে আমরা 0 নাম্বার রোটাকে সবগুলাকে 0 বানাই দিব, আর 0 নাম্বার কলামের সবগুলাকে হচ্ছে 0 বানাই দিব, কারণ এমটি স্ট্রিং এর সাথে কোনো স্ট্রিং বা ক্যারেক্টার কোনো কিছুরই আপনার কোনো কমন সাবসিকোয়েন্স থাকতে পারে না। এই লজিকে আমরা সবগুলাকে 0 বানাই দিব। এখন আমরা আসি এই সেলটাতে। সো দ্যাট মিনস 1 নাম্বার রো আর 1 নাম্বার কলাম। সো যখন আমরা এখানে আসব তখন মূলত আমরা হচ্ছে কম্পিউট করতেছি যে এই স্ট্রিং মানে এমটি স্ট্রিং প্লাস এ মানে এ, আর এমটি স্ট্রিং প্লাস জি মানে জি, এই দুইটার মধ্যে হাইয়েস্ট বা লংগেস্ট কমন সাবসিকোয়েন্সটা হচ্ছে, লেন্থটা হচ্ছে এইখানে থাকবে। সো আমরা যেটা করব যে আগে দেখব যে এই যে দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করতেছি, যে দ্যাট মিনস 1 নাম্বার রো, 1 নাম্বার কলাম, সো জি আর এ, সো এই দুটা কি ম্যাচ করে নাকি। সো ম্যাচ করলে একটা, না করলে একটা। সো ম্যাচ তো করতেছে না। সো যদি ম্যাচ না করে তাহলে এই পর্যন্ত আমাদের লংগেস্ট কমন সাবসিকোয়েন্স কত হবে। সো দেখেন, আমরা যখন আগের রিকার্সিভ ফাংশনটা যদি চিন্তা করেন, যখন আমাদের ম্যাচ হয় নাই তখন আমরা কি নিছি, যে আপনার এক পাশে একটা স্ট্রিং এ একটা স্কিপ করছি, আবার হচ্ছে আরেকটা স্ট্রিং এ আরেকটা স্কিপ করছি, স্কিপ করে যেটাতে সবচেয়ে বেশি পেয়েছি সেটাই নিছি। সো এইখানে আমরা সিমিলার একটা কাজই করব। আমরা যেটা করব হচ্ছে, আমরা বর্তমানে যেখানে আছি আগে হচ্ছে এই স্ট্রিং এর একটা স্কিপ করব। ধরেন আমরা যদি রোটা চিন্তা করি, রোতে আমরা হচ্ছে জিতে আছি বর্তমানে। সো আমরা কি করব, এই স্ট্রিং এর একটাকে বাদ দিব উল্টা দিকে, মানে হচ্ছে আমরা জিটাকে বাদ দিব। জিটাকে বাদ দিলে আমরা কোথায় থাকবো, এমটি স্ট্রিং মানে এইখানে আসবো। সো এইটা এমটি স্ট্রিং এর সাথে আমাদের কলামটাকে সেম রাখবো। এইটার হাইয়েস্ট লংগেস্ট কমন সাবসিকোয়েন্স হচ্ছে 0। সো এইটা একটা রুট গেল। আবার উল্টাটাও করব, আমরা হচ্ছে এই স্ট্রিং এর একটাকে বাদ দিব। সো দ্যাট মিনস এ কে বাদ দিব। এ কে বাদ দিলে আমরা কোন পর্যন্ত থাকবো, এই পর্যন্ত। সো আমরা জি এর সাথে এই 0 নাম্বার যে কলামটা, সেইটার হচ্ছে আমাদের, দ্যাট মিনস এইটার হচ্ছে আমাদের সোফার লংগেস্ট কমন সাবসিকোয়েন্স হচ্ছে 0। সো এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 0, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে 0ই নিব। সো দ্যাট মিনস এরকম যদি হয়, আমাদের কন্ডিশনটা হচ্ছে হবে এরকম। সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি যে ইফ s1i, ধরলাম আমরা হচ্ছে এই রো গুলাকে হচ্ছে আই দিয়ে প্রকাশ করতেছি, আর কলাম গুলাকে হচ্ছে ধরেন আমরা জে দিয়ে প্রকাশ করতেছি, যে s1i নট ইকুয়াল টু s2j। সো রাইট নাও দেখেন আমাদের আই হচ্ছে 1 আর জে হচ্ছে 1। সো এই দুইটা, সো একটা এ একটা জি ম্যাচ করতেছে না। তাহলে আমরা এই ঘরে কি বসাবো। তাহলে আমরা ধরেন এইটাকে যদি আমরা, এই পুরা ম্যাট্রিক্সটাকে যদি আমরা টি দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা টি এর আই নাম্বার রো, জে নাম্বার সেলে বসাবো হচ্ছে ম্যাক্সিমাম অফ টি এর i-1 নাম্বার সেল আর জে। মানে হচ্ছে আই এর মান কমানো, মানে হচ্ছে ধরেন আমরা প্রথমে হচ্ছে এই স্ট্রিং এর একটা বাদ দিলাম, মানে রোতে যে আমাদের স্ট্রিং জি পর্যন্ত, এই পর্যন্ত আসছি আমরা, এখান থেকে i-1 করলাম, মানে হচ্ছে এইখানে আসলাম। আর কলামটাকে সেম রাখলাম, কলাম সেম মানে হচ্ছে কলাম এতেই আছে। সো আমরা মূলত হচ্ছে এই ঘরটা আমরা কম্পেয়ার করতেছি, যে এইটার লংগেস্ট কমন সাবসিকুয়েন্স সো ফার কত, আর হচ্ছে টি এর, এবার হচ্ছে আমরা আইটাকে সেম রাখবো, মানে হচ্ছে এই স্ট্রিংটা জিতে ছিলাম, জি পর্যন্ত ছিলাম, জি পর্যন্তই রাখবো। এখন আমরা অপর স্ট্রিং এ একটা বাদ দিয়ে দিব, মানে আমরা এখানে এ তে ছিলাম, আমরা হচ্ছে এখন 0-তে চলে আসবো। সো দ্যাট মিনস আমরা এখন কম্পেয়ার করব হচ্ছে এইটার মধ্যে, এই সেলটা। সো আয়ের মতোই থাকবে, এখন হচ্ছে আমাদের জে এর মানটা 1 কমে যাবে। এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি যেটা, সেটাই হচ্ছে আমরা এখানে রাখবো। সো এরকম করে দেখেন, আমরা যখন পরের
একটা কম্পেয়ার করব। এগেন দেখেন টি আর জি ম্যাচ করতেছে না, তাহলে আমরা কি করব, প্রথমে এই রোতে যে স্ট্রিংটা আছে সেইটাকে হচ্ছে একটা লেটার বাদ দিব, মানে বর্তমানে আছি যেখানে সেখান থেকে একটা বাদ দিব, তাহলে আমরা এমটিতে যাব। সো এমটির সাথে টি এর সোফার হচ্ছে লংগেস্ট কমন, কোনো সাবসিকুয়েন্স নাই, স্বাভাবিক। সো এটা 0। আর পরে হচ্ছে আমরা টি থেকে এক ঘর বামে যাব, দ্যাট মিনস এ তে যাব, রোটা ঠিক থাকবে। সো জি এর সাথে এ এরও কোনো হচ্ছে কোনো লংগেস্ট কমন সাবসিকুয়েন্স নেই, সো এটাও 0। সো 0 আর 0-র মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 0ই। সো দ্যাট মিনস যদি না ম্যাচ করে তাহলে হচ্ছে আমরা বাম পাশেরটা আর উপরেরটার মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা নিচ্ছি। সো দেখেন এখানেও দেখেন সি আর জি ম্যাচ করতেছে না, সো আমরা 0ই নিব, কারণ হচ্ছে বাম পাশেরটা 0, উপরেরটাও 0, ম্যাক্সিমাম আমাদের 0। এখন আসেন এই সেলটা। সো এগেইন দেখেন টি আর এ এর মধ্যে ম্যাচ করতেছে না, সো তাইলে আমরা কি করব, এই বাম পাশেরটাও 0 আর ডান পাশেরটাও উপরেরটাও 0, সো ম্যাক্সিমাম আমাদের এখানে 0ই বসবে। তারপরে এইটা দেখেন এখন কিন্তু আমাদের ম্যাচ করতেছে। সো টি আর টি ম্যাচ করতেছে। সো যদি ম্যাচ করে তাহলে আমাদের যেই অ্যালগোরিদমটা হবে সেটা হচ্ছে এরকম যে এলস ইফ যদি ম্যাচ করে S1 আই ইকুয়াল ইকুয়াল যদি আমাদের S2 J হয়। সো রিকার্সিভ ফাংশনে আমরা কি করছি, যদি ম্যাচ করে তাহলে আই আর জে এর মান দুইটাই বাড়াইছি। সো এখন আমাদের যেটা করতে হবে, মানে দুইটাই বাড়ায় এক যোগ করছি, মানে এই লাইনটার মতো যে প্রথমে এক যোগ করছি তারপরে হচ্ছে দুইটাই বাড়াইছি। তো এখন আমাদের যেটা করতে হবে যে টি এর আই আর জে নাম্বার সেলে আমাদের রাখতে হবে হচ্ছে 1 প্লাস, এখন আমরা এক বিয়োগ করব, মানে হচ্ছে আমরা আগের স্ট্রিং পর্যন্ত কত হাইয়েস্ট কত ছিল সেটা দিব হচ্ছে এইখানে। সো টি আই -1 J-1। সো দ্যাট মিনস যেহেতু আমাদের এখানে ম্যাচ করতেছে, সো আমরা হচ্ছে এক তো যোগ করবই যেহেতু ম্যাচ হয়েছে, বাট একের সাথে আর কি যোগ করব, যে আগের স্ট্রিং গুলা পর্যন্ত টি আর টি ম্যাচ করছে, দ্যাট মিনস আমরা এখন এইখানে আছি, এই স্ট্রিং এর হচ্ছে আমরা এই পর্যায়ে আছি। সো এইটুকু পর্যন্ত নিছি, আর এই স্ট্রিং এর হচ্ছে আমরা এইটুকু পর্যন্ত নিছি, নিয়ে আমাদের এইখানে একটা ম্যাচ আসছে টি। সো আমাদের 1 প্লাস দুইটারই আগের পজিশন পর্যন্ত কত হাইয়েস্ট ছিল, দ্যাট মিনস এই ঘরটা সেইটা। সো 1 + 0 = 1। সো এইভাবে হচ্ছে যদি আমাদের ম্যাচ করে তাহলে আমাদের কোনাকুনি উপরে যেই ঘরটা সেটাই ইয়ে করবো, যদি ম্যাচ না করে তাহলে ইমিডিয়েট উপরে আর বাম পাশের মধ্যে ম্যাক্সিমামটা নিব, আর যদি ম্যাচ করে তাহলে 1 প্লাস এর কোনাকুনি উপরে যেটা ছিল সেটা সেটা নিব। দেখেন এইখানে দেখেন টিআরসি ম্যাচ করতেছে না, তাহলে আমি কম্পেয়ার করব একদম ইমিডিয়েট উপরেরটা আর ইমিডিয়েট বামেরটা, এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কয়টা, 1। দেন একইভাবে এরকম করে আমরা সবগুলা ফিল আপ করে ফেলবো। এই দুইটা দেখেন এই পজিশন ম্যাচ করতেছে না, তাহলে আমরা ইমিডিয়েট উপরে 0, ইমিডিয়েট বামে 0, সো ম্যাক্সিমাম 0ই। এটাতে দেখেন এটাতে হচ্ছে আমাদের ম্যাচ করতেছে না, সো ইমিডিয়েট উপরে 1, ম্যাক্সিমাম বামে হচ্ছে 0, ম্যাক্সিমাম হচ্ছে আপনার 1। আর ফাইনালি এটাতে দেখেন আমাদের হচ্ছে ম্যাচ করতেছে, ম্যাচ করলে যেটা করব 1 প্লাস তার আগের স্ট্রিং পর্যন্ত দুইটা পর্যন্ত, মানে হচ্ছে কলামও এক বামে যাবে, রো এক উপরে উঠবে, সো দ্যাট মিনস কোনাকুনি উপরে যেটা, সো 1 + 1 = 2। তাহলেই দেখেন ফাইনালি আমাদের এই পুরা স্ট্রিং জিটিসি আর হচ্ছে পুরা স্ট্রিং এটিসির মধ্যে লংগেস্ট কমন যেটা সেটা এই লেন্থটা, লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের লেন্থটা থাকবে হচ্ছে এই সেলের মধ্যে। সো এই ফাংশনটাকে যদি আমরা কোড করি যে ইন্টিজার ডিএলসিএস একটা ফাংশন লিখলাম যে ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে এলসিএস কম্পিউট করা। সো এখানেও আমাদের একটা ক্যারেক্টার S1 থাকবে ক্যারেক্টারের অ্যারে, আর একটা থাকবে হচ্ছে S2। দেন আমাদের প্রথমে যেটা করতে হয় এই টেবিলটা আমাদের ক্রিয়েট করতে হবে। সো আমরা একটা টেবিল ক্রিয়েট করব এরকম যে ইন্টিজার, তার আগে আমরা দুইটা স্ট্রিং এর লেন্থ ক্যালকুলেট করে নিই, যে ইন্টিজার n1 মানে হচ্ছে আপনার প্রথম স্ট্রিং এর লেন্থ, আর ইন্টিজার n2 মানে হচ্ছে আপনার দ্বিতীয় স্ট্রিং এর লেন্থ। তাহলে আমাদের এই অ্যারেটা ইনিশিয়ালাইজ করতে সুবিধা হবে। তো আমাদের অ্যারেটা হবে হচ্ছে এরকম যে ইন্টিজার টি, এখানে আমাদের সাইজ হবে হচ্ছে n1 + 1, কারণ হচ্ছে
ওই একটা এমটি স্ট্রিং এর জন্য আমাদের জায়গা রাখতে হবে, আর এখানে হবে হচ্ছে n2+1। তারপর আমাদের যেটা করতে হবে, সবগুলা প্রথম রোটাকে আমাদের 0 বানাইতে হবে। সো ফর ইন্টেজার I সমান 0, I স্মলার দেন n1+1, I প্লাস প্লাস। সো আমরা যেটা করব যে টি এর 0 নাম্বার রো এর সবগুলা কলামকে, অ্যাকচুয়ালি কলামের সংখ্যা হচ্ছে n2, সো আমরা এখানে n2 দিব। সো আমরা সবগুলা কলামকে হচ্ছে 0 বানাই দিলাম। একইভাবে সবগুলা মানে প্রথম কলামের সবগুলা ভ্যালুকেও 0 বানাইতে হবে। সো এর জন্য আমরা যেটা করব যে ফর ইন্টিজার I সমান 0, এখন আমাদের সবগুলা রো ট্রাভার্স করা লাগবে। সো রো রাখছি হচ্ছে n1+1, সো I প্লাস প্লাস। এখন আমরা যেটা করব তাহলে যে টি এর এই সবগুলা রো বাট হচ্ছে 0 নাম্বার কলামটাকে সবগুলা ভ্যালুকে আমরা 0 বানাই দিব। সো এই গেল হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন। এখন আমরা যেটা করব যে একটা লুপ চালাবো, যে ফর ইন্টেজার I সমান 1, I স্মলার দেন, এটা যাবে হচ্ছে আপনার সবগুলা রো এর উপর। 1 থেকে শুরু করলাম কারণ হচ্ছে 0 নাম্বার রোর সবগুলাকে তো 0 বানাই দিছি। সো I প্লাস প্লাস সবগুলা রো, দেন হচ্ছে আরেকটা নেস্টেড ফর লুপ চলবে ফর ইন্টেজার জে ইকুয়াল টু 1। ওই যে জে ইকুয়াল টু 1 কারণ হচ্ছে আমরা শুরুতে প্রথম কলামটাকে তো সব 0 বানাই দিছি, সো আমাদের স্ট্রিং শুরু হচ্ছে 1 নাম্বার কলাম থেকে। সো জে স্মলার দেন n2+1, কারণ n2+1 সংখ্যক কলাম আছে জে প্লাস প্লাস। এখন আমাদের যে জিনিসটা চেক করতে হবে যে ইফ s1i ইকুয়াল s1j। সো আমরা জানি যে ম্যাচ হইলে আমরা কি করব, ম্যাচ হইলে আমরা ওই টেবিলের আই এবং জে নাম্বার ইন্টারসেকশনে রাখবো হচ্ছে 1 প্লাস টেবিলের I-1 আর J-1 এই পজিশনে যেটা ছিল সেটা। আর যদি সমান না হয় তাহলে আমরা টি এর আই আর জে নাম্বার ইন্টারসেকশনে রাখবো হচ্ছে ম্যাক্সিমাম অফ ইমিডিয়েট উপরেরটা আর ইমিডিয়েট বামেরটা। যেমন হচ্ছে টেবিলের ইমিডিয়েট বামেরটা হবে হচ্ছে আয়ের মতোই থাকবে রো, কলাম হচ্ছে 1 কমে যাবে। আর ইমিডিয়েট উপরেরটা হবে হচ্ছে আপনার কলাম 1 কমে যাবে, আর সরি রো 1 কমে যাবে, কলাম কলামের মতোই থাকবে। তো তাহলে আমাদের পুরো টেবিলটা ক্রিয়েট করা হয়ে যাবে। এখন জাস্ট হচ্ছে আমরা এই টেবিলের আপনার n1 পজিশন আর n2 পজিশনে কোন সংখ্যাটা আছে সেটা দিব। সো এখানে আমরা জাস্ট ডিএলসিএসটা ইউজ করব। যদি সব ঠিকঠাক থাকে, আমরা একটু আগে যেভাবে এটা ম্যানুয়ালি ফিল আপ করলাম সেভাবেই হচ্ছে আপনার ফিল আপ হয়ে যাবে। সো এটা কমা দিছি, কমা হবে না অ্যাকচুয়ালি। সো এখানে 1 বেশি দেখাচ্ছে। আই থিঙ্ক এখানেও আবার হচ্ছে আমাদের ওই এন্ড অফ লাইন ক্যারেক্টারটা নিয়ে একটা প্রবলেম হচ্ছে। এখানে আমাদের যেটা ভুল হয়েছে, এখানে এস এর I-1 হবে, কারণ আহ, আমরা এখানে এমটি স্ট্রিংটা ধরছি, বাট আসলে তো আমাদের এখানে এমটি স্ট্রিংটা নাই। সো এই টেবিলের 1 নাম্বার পজিশন মানে হচ্ছে আমাদের স্ট্রিং এর 0 নাম্বার পজিশন। দ্যাটস ওয়াই আমাদের এখানে আই এর মান জে এর মান 1 করে কমাইতে হবে জাস্ট স্ট্রিংটা কম্পেয়ার করার সময়। সো আই থিঙ্ক আমার এটা ইনিশিয়ালাইজেশন করতে সমস্যা হচ্ছে। সো আমি এন্ড অফ লাইন বা এন্ড অফ স্ট্রিং ক্যারেক্টারের মধ্যে না যায় ডাইরেক্ট হচ্ছে আমি এভাবে দিয়ে দিই। সো বাকিটা টেক কেয়ার করবে সি। তো এখনো কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। ওকে, আমি যে ভুলটা ছিল সেটা হচ্ছে আমি যখন এখানে কম্পেয়ার করতেছিলাম তখন আমি ওই S1 এর সাথে S1 এর কম্পেয়ার করতেছিলাম, সো প্রত্যেকবারই হচ্ছে আপনার সেমই হচ্ছিল, বা প্রবলেমটা এখান থেকেই হচ্ছিল। সো এখন যদি আমরা আবার রান করি, সো দেখেন এখন আমি পুরা এই টেবিলটাও প্রিন্ট করছি এবং হচ্ছে ফাইনালি আমাদের যে রেজাল্টটা সেটাও প্রিন্ট করছি। সো টেবিলটা অ্যাকচুয়ালি প্রিন্ট করার কোনো দরকার নেই, জাস্ট আমি ডিবাগ করার জন্য এতক্ষণ ধরে প্রিন্ট করছি, বাট সমস্যাটা ছিল আমাদের এই জায়গাটায়। তো এনিওয়ে এখন যদি আমরা রান করি, দেখেন আমাদের এই এক্সাক্ট হাইয়েস্ট যেই লেন্থটা কমন সাবসিকুয়েন্সের যে লেন্থ 2 সেটা হচ্ছে আমাদের রিটার্ন করে দিচ্ছে, এবং এই সেম প্রসেসে আমাদের রিটার্ন হচ্ছে।
বাট এখানে আমাদের যে এক্সট্রা সুবিধাটা হচ্ছে, দেখেন আমাদের এই টোটাল ম্যাট্রিক্সের সাইজ হচ্ছে এম ইন্টু এন। যদি আমাদের প্রথম স্ট্রিং এর লেন্থ ধরেন এম, এটা যদি ধরেন এন, তাহলে আমাদের টোটাল সাইজ হচ্ছে এম এন। সো দ্যাট মিনস আমাদের এই পুরাটা রান করতে ও অফ এম এন সময় লাগতেছে। সো দ্যাট মিনস লিনিয়ার টাইমে আমাদের এটা হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে যে কোনো দুইটা স্ট্রিং এর মধ্যে সবচেয়ে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স যেটা, সেটা খুঁজে বের করতে পারি। লেন্থটা হচ্ছে আমরা খুঁজে বের করতে পারি। আর যদি আপনারা ব্যাকট্র্যাক করে হচ্ছে লংগেস্ট কমন সাবসিকোয়েন্সটাকেও খুঁজে বের করতে চান, জাস্ট খেয়াল করবেন এইখান থেকে আপনারা শুরু করবেন, একদম লাস্টের রো লাস্টের কলাম এইখান থেকে আপনারা শুরু করবেন, এবং শুরু করে দেখবেন যে আমাদের ইনক্রিমেন্টটা হয়েছিল কোন জায়গায়। যেমন দেখেন এখানে যে টু, সো এইটার উপরে, তারপরে হচ্ছে বামে, তারপরে হচ্ছে এই কর্নারে, সব জায়গায় হচ্ছে ওয়ান। তো বা আমাদের এই দুইটা জায়গায় দেখলেই হচ্ছে যে একদম বামে একদম ডানে কি। সো যদি দেখেন যে আপনার ইনক্রিমেন্ট হয়েছে, দ্যাট মিনস ইনক্রিমেন্টটা কেন হয়েছে, কারণ হচ্ছে আপনার এই রোতে যেই ক্যারেক্টারটা আছে এবং এই কলামে যেই ক্যারেক্টারটা আছে এটা ম্যাচ করতেছে, দ্যাটস ওয়াই কিন্তু আপনার ইনক্রিমেন্টটা হয়েছে। সো আপনি জাস্ট খেয়াল করবেন ইনক্রিমেন্টটা কোথায় কোথায় হয়েছে। সো আপনি দেখলেন এখানে একটা ইনক্রিমেন্ট হয়েছে, সো আপনি কি করবেন, এইখানে যে ক্যারেক্টারটা আছে সি, সেটাকে হচ্ছে আপনি ইনক্লুড করে দিবেন। সো আমাদের লংগেস্ট কমন সাবসিকুয়েন্সে সি ছিল লাস্টে। তারপর আপনি হচ্ছে এই কর্নারে যাবেন, ডায়াগোনাল মুভ নিয়ে এখানে আসবেন। এগেইন এখানে এসে আপনি সেম জিনিসটা দেখবেন, বামে জিরো উপরে জিরো, দ্যাট মিনস আমার এখানে ইনক্রিমেন্ট হয়েছে হচ্ছে এই জায়গাটাতেই, বা এই রোতে বা এই কলামেই হয়েছে। সো দ্যাট মিনস এখানে আমাদের কোন ক্যারেক্টারটা আছে, টি। সো আমরা টি কেও হচ্ছে এখানে ইনক্লুড করে দিব। তারপর আমরা আবার ডায়াগোনালি যাব, ডায়াগোনালি যায় এখানে যখন আসবো দেখবো যে এখানে আসলে আমার ইনক্রিমেন্ট হয় নাই। সো দ্যাট মিনস এখানেও জিরো, এখানেও জিরো, এখানেও জিরো, সো দ্যাট মিনস এটা আসলে ইনক্লুড হয় নাই। সো আমরা হচ্ছে যেটা করব যে এখান থেকে কোন দিকে যাব, এখান থেকে আমরা আইদার এইখানে যাব অর বামে যাব, যেটা ম্যাক্সিমাম সেদিকেই যাব। সো এখানে দুইটাই ম্যাক্সিমাম, মানে দুইটাই জিরো, সো আপনি যে কোনো একদিকে গেলেই হয়েছে। ধরলাম আমরা এখানে গেলাম, এখানে যায় দেখবো যে এটাও জিরোই এবং এর উপরে নিচে কিছুই নেই, সো এখানে আমরা সে থেমে যাব। তো মেইন কথা হচ্ছে জাস্ট আপনি ট্র্যাক করবেন যে কোথায় কোথায় হচ্ছে আপনার ইনক্রিমেন্টটা হচ্ছে, সেই ক্যারেক্টারটা হচ্ছে আমাদের ইনক্লুড হবে, এবং এটা একটার আগে আরেকটা ইনক্লুড হবে, যেহেতু আমরা লাস্টের থেকে খুঁজতেছি। সো এটা হচ্ছে আমাদের লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। এভাবে আমরা হচ্ছে এই টেবিলের মাধ্যমে লেন্থটাও পাওয়া যাব, এবং ব্যাক ট্র্যাক করতে থাকলে যেখানে যেখানে ইনক্রিমেন্ট হয়েছে সেটা যদি আমরা বের করি, তাহলে হচ্ছে আমরা এই সাবসিকুয়েন্সটাকেও কনস্ট্রাক্ট করতে পারবো।